শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ঠিক আছি, চলছে তোমাদের সাথে। সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ খানিকক্ষণ একটুখানি হাঁটাহাঁটি করে নিয়েছি ওপরে ছাদে, সেটার ক্যামেরা করা হয়নি। হ্যাঁ, তারপর নিচে এসে একটু লিকার খেয়ে গরম জলের মতন বেশ কিছু ঝাড়াঝুড়ি করে নিলাম, কাজকর্ম করে নিলাম, করে নিয়ে তোমাদের সাথে এবার গুড মর্নিং করছি। এবার একটুখানি চুলে তেল দেবো ভাবছি, জানো তো। আগে তো পেঁয়াজের রস দিতাম তেলের সাথে, নারকোল তেলের সাথে মিশিয়ে, কিন্তু এখন আবার পেঁয়াজের রসটা দিতে ভয় পাচ্ছি। কেন বলো তো? যদি আবার ঠান্ডা লেগে যায়, আবার যদি জ্বর চলে আসে, ওটা তো ঠান্ডা জিনিস। ওই জন্য পেঁয়াজের রসটা দেবো না, শুধু নারকোল তেলই দেবো, একটু ম্যাসেজ করে তারপরে শ্যাম্পু করে নেব, স্নান করে নেব। আর এখনো দুধ চা খাইনি, জানো তো, এবার দুধ চা করবো। চলো এক এক করে করতে থাকি আর তোমাদের সাথে একটু করে শেয়ার করব, আসবো তোমাদের সঙ্গে, সাথে থেকো অবশ্যই। কি করি দেখো সারাদিন। মিস্টার ব্রেকফাস্টে আসার সময় এই টগর গাছটা থেকে কতগুলো ফুল তুলে নিয়ে চলে এলো। কত ভালো লাগে না নিজের হাতে ফুল তুলে এই ফুল দিয়ে ঠাকুর পুজো করতে, কত ভালো লাগে। এই যে নিচে টগর গাছটার আগেও আমি দেখিয়েছি আপনাদেরকে, সেই টগর গাছ থেকে দেখুন বেশ কিছু ফুল তুলে নিয়ে, বেশ কিছু পেয়েছে ফুল, আজকে চলে এলো। আবার এটা কেনা ফুলও রয়েছে, কেনা ফুল এগুলো, কালকে কেনা ফুলটাও মিশিয়ে দিল মিস্টার। ফুল, বেলপাতা, তুলসী পাতা না দিয়ে পুজো করলে ওনার শান্তি হয় না, মনোশান্তি, বা আমারও হয় না, তবে আমার থেকে ওনার তাগিদটা একটু বেশি। জয় গুরু, জয় গুরু। যেখানে যেমন সেখানে তেমন, সব বিছানাপত্র তুলে ঝেড়ে টেরে ঘর ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার সবই হয়ে গেছে। হ্যাঁ, মিস্টার একটুখানি বাজার করে নিয়েও চলে এলেন। দেখি কি বাজার করে এনেছেন। আর একটু দুধ চা করি। আমার দুধ চা বসিয়ে দিয়েছি অলরেডি, দুধ চা হচ্ছে, দেখো, হতে থাক। এই যে এবার কাপে ছাঁকবো আর দুজনে মিলে খাবো একটু। আর দেখো আমার তো অনেক রকমের মাছ আসে, তোমাদেরকে তো শেয়ার করি, দেখাই, তাই তো। আজকে দেখো মাছ পাইনি, জানো, গেটের সামনে এখানেই কাছেই একজন মাছ নিয়ে বসে, মাঝে মাঝে কিন্তু সে খুব ভালো মাছ নিয়ে বসে, অনেক রকমের। আজকে একদম কিচ্ছু নেই, বলে একটা মাছ সাঁতার কাটছে। আমরা সেটা টাটকা, সাঁতার কাটছে যখন টাটকা, তো সেটা কি মাছ? রুই মাছ তো? বলো হ্যাঁ রুই মাছ। বা বলে সামান্য ওজন, 150 ওজনের বোধহয় একটা মাছ। আর ঠিক আছে, ওটাই হয়ে যাবে, কোনো ব্যাপার না। রোজই যে প্রাচুর্যের সাথে মাছ খেতে হবে তার কোনো মানে নেই, যখন যেমন তখন তেমন। তো ওই মাছেরই দুটো টুকরো করে নিয়েছে, ওই মাছটাই আজকে ঝোল হবে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, ওটাই আজকে ঝোল করে খেয়ে নেবো, ভাত খেয়ে নেবো। বলো, দেখো আনারস এনেছে, বছরের ফল। আমি কিন্তু বলিনি, আমার দাঁতটা টকে যায় জানো তো আনারস খেলে। তো ও আনারস বছরের ফল হিসেবে একবার নিয়ে এসেছে আনারস। দেখো বন্ধুরা, আমার সেই মাছের টুকরো দুটো, যেটা একটা ছোট্ট মাছ পেয়েছিল আজকে বাজারে সামনেখানেই, মানে মাছের বাজার বা বড় বাজার যায়নি মিস্টার, তোমাদেরকে তো বললাম। সেই ঝোলটা আমি করে ফেললাম টমেটো দিয়ে, আলু পটল দিয়ে, পাতলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, আর শেষে হয়ে গেছে সেদ্ধ, শেষে একটু ধনে পাতা দিয়ে দিলাম। রিচ রিচ ঝোল খেতে কি রোজ ভালো লাগে বলো? শরীরের পক্ষেও তো খারাপ, তাই না? আর মুখ মেরে যায়, আর আমরা তো খেতেই পারি না রিচ ঝোল। অলরেডি কিন্তু আমার হয়ে গেল, আজকে আমাদের হয়ে যাবে। এই দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে কেটে গেছে। এবার এটা নামিয়ে রাখবো বা কড়াইতেই রেখে দেবো, খাওয়ার সময় হয়তো দেরি হচ্ছে এখন আমার হাজব্যান্ডের অফিস থেকে আসতে। হ্যাঁ, অনেক সময় এমন হচ্ছে আমি আগে খেয়ে নিচ্ছি, জানো তো, কেননা 2টো পর্যন্ত না খেলে পরে না আমার হজমের গন্ডগোল হয়। ওনার খেতে খেতে 3টে বাজছে, এখন আসতে দেরি হচ্ছে ভীষণ। আর দেখো বিশেষ কিছু করিনি, আর করেছি রাতের একটা সবজি, সমস্ত রকম সবজি দিয়ে। এতে পেঁপে কুচি রয়েছে, যা যা ছিল আমার সবজির ঝুড়ির মধ্যে, পেঁপে কুচি, পটল কুচি, হ্যাঁ, আলু একটু অল্প, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ, রসুন, দেখো গোটা গোটা করে রসুন দিয়ে দিয়েছি ছাড়িয়ে, জানো তো। রসুনগুলো মশলা তো বাটিনি আজকে, দেখো গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ ভেজে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। এটা রাতের সবজি।
আর কালকের কিছু সবজি আমার রয়েছে অ্যাকচুয়ালি, লাউয়ের তরকারি করেছিলাম গতকাল, হ্যাঁ এগুলো রয়েছে, ঢ্যাঁড়সের তরকারি এগুলো রয়েছে, এইসব দিয়ে দিনের বেলায় হয়ে যাবে। হ্যাঁ ভাতও হয়ে গেছে। দেখিয়ে দিলাম তোমাদের আমার পাতলা পাতলা মাছের ঝোল, ছোট মাছের ঝোল। জয় শিব শম্ভু। সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে পড়েছি মহাদেবের সাথে, আমার নিচের প্রতিষ্ঠিত মহাদেবের সাথে একটুখানি প্রণাম হলো। জয় গুরু, জয় শিব শম্ভু। গোপাল ঠাকুর, রাম সীতা, হনুমানজি ঠাকুররা রয়েছেন। জয় গুরু, জয় গুরু। এদিকে রয়েছে নন্দী মহারাজ। জয়, একটু ঘন্টা বাজিয়ে দিই। জয় শিব শম্ভু। তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম বন্ধুরা। শিব শম্ভু। চলো একটুখানি ঘুরে আসি, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আমরা আমাদের ক্যাম্পাস ছেড়ে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি অলরেডি। ফরসর রোড মানে নবান্নর রাস্তা এটা। হ্যাঁ, আর রাস্তায় শুধু ট্যাক্সি আসছে আর আসছে আর আসছে। রাস্তার এপিঠ থেকে ও পিঠে যাওয়াটাই মুশকিল। মিস্টার ব্যানার্জি কিন্তু ও পিঠে চলে গেলেন, আর আমি কি করে যাব আমি সেটাই ভাবছি। একটার পর একটা খালি ট্যাক্সি আসতে চলেছে, গাড়ি। তারপর অবশেষে আমরা গঙ্গার ঘাটে চলে এলাম, রামকৃষ্ণপুর ঘাটে। দেখো তেরঙ্গা সাজে সজ্জিত আস্তে আস্তে একটি অপূর্ব সাজে সজ্জিত স্টিমার যাচ্ছে, সেটিকে ধরে নিলাম। আর ওই যে হুগলি সেতু আমি ছাদ থেকে দেখাই, ওই দেখো হুগলি সেতু, দেখেছো? দ্বিতীয় হুগলি সেতু। আর গঙ্গার শোভা দেখো, যেটা দেখাবার জন্য আমি কিন্তু আজকে তোমাদের এখানে ভিডিও করছি, ভিডিও করে দেখাতে এসেছি। হ্যাঁ, আর গঙ্গার জল, বর্ষার গঙ্গা, গভীর, একদম ভীষণ গভীরতা এখানে। আমি তো জেটি থেকে করছি, জেটি থেকে ভিডিও করছি। এই জায়গাটা কিন্তু ভীষণ গভীর গঙ্গা, ঘোলা জল। দেখো আরেকটি চলে আসছে, স্টিমার চলে আসছে। ওটা ওপারটি হচ্ছে বাবুঘাট। কত তেরঙ্গা সাজে সজ্জিত দেখো সরকারি মানে ভবনগুলো, ওপার সব সরকারি ভবন এগুলো। হাওড়া ব্রিজ ওই দেখো দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজটি খুব সাজে সজ্জিত হয়ে রাত্রিবেলায়। আর এপাশে চলছে গঙ্গারতি জোগাড়, এখনো শুরু হয়নি কিন্তু গঙ্গারতি জোগাড় চলছে। মাইকে গঙ্গারতির কীর্তন চলছে, সেটি তো নিতে পারছি না কীর্তনটি, কেননা কপিরাইটের ভয় আছে, তার জন্য ওটিকে মিউট করে দিয়েছি। দেখো আস্তে আস্তে স্টিমারটি কিন্তু চলে এলো, যাত্রী বোঝায় স্টিমার। যাত্রীরা সব নামবে, আবার আর এক লট যাত্রী উঠবে। মিস্টার ব্যানার্জি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমি ক্যামেরা করে চলেছি সমানে। তারপর আমি আবার একটু ফটো সেশনও করছি, আমার একটু ছবি তোলা। আমরা তো এই স্টিমারে করে ওপারে চলে যাই বাবুঘাটে, ওখান থেকে বাবুঘাট থেকে চক্র রেল ধরে আমার বাড়ি যায়। আমার যেখানে বাড়ি শ্যামনগর, একটি ট্রেনে চক্র রেলে শ্যামনগর স্টেশনে চলে যায়, নেমে পড়ি। আজকে তো আর যাবো না, আজকে তোমাদের দেখাবো বলে এসেছি। আমি নিজেও একটু রিফ্রেশমেন্ট বলে গঙ্গার ধারে এসেছি। এই বিল্ডিংটা দেখো কত সুন্দর তেরঙ্গা সাজে সজ্জিত হয়েছে, সুউচ্চ বিল্ডিং কলকাতার। হ্যাঁ, কি অপূর্ব শোভা দেখো চারিপাশে। এক পাশে দ্বিতীয় হুগলি সেতু, আর এর অপোজিট দিকটায় হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ উঁকি মারছে। আমি যেখানে থাকি সেখান থেকে জাস্ট নেমেই, নিচে নেমে 10 মিনিটও লাগে না। মিস্টার ব্যানার্জিদের পায়ে হেঁটে তো 10 মিনিটও লাগে না। আমি তো ওদের মতো অত জোরে চলতে পারি না, আমার হয়তো 10 মিনিট লাগে। হ্যাঁ, একদম একটুখানি রাস্তা। ছাদ থেকে তো তোমাদের দেখায়, মা গঙ্গাকে দর্শন করায়। দ্বিতীয় হুগলি সেতু, এই দেখো হাওড়া ব্রিজ ওইখানে মানে রঙিন হয়ে আছে আলোতে, দেখো। আর জেটিটা কি সুন্দর লাগছে রাত্রিবেলায়, ওই জন্য রাত্রিবেলায় করেই এসেছি। হ্যাঁ, আমি আবার এখানটা একটু বসে পড়েছি স্টিমারটির পাশে দাঁড়িয়েছে। ওরা যাত্রী বোঝাই হবে, তারপর সময় হবে, তারপর ও আবার রওনা দেবে ওপারে, ওপারে নিয়ে চলে যাবে যাত্রীদেরকে। ওই জন্য আমি এখানটা আবার একটু বসে পড়েছি দাঁড়িয়ে থাকতে থাকতে। দেখো ছেড়ে দিল, অলরেডি ছেড়ে দিয়েছে। আর ওই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে হাওড়া ব্রিজ, অপূর্ব শোভা।
একদম মিনিট 15 যদি বসে থাকো এখানে যেটিতে মন ভালো হয়ে যাবে। ফ্রি মাইন্ডে টেনশন মুক্তভাবে একদম একটি ওয়াটার ট্যাক্সি চলে এলো ইতিমধ্যে। এটা প্রশাসনিক বিভাগের ওয়াটার ট্যাক্সিটি। এখানে স্টিমারটি আবার আরেকটি স্টিমার অলরেডি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আসছে যাচ্ছে এখানে। এটাই প্রশাসনিক ওয়াটার ট্যাক্সি। কেউ নামবেন বোধহয়, না হলে টহল দিচ্ছে, কিছু একটা হবে, আমি এখন ঠিক বুঝতে পারছি না। বিভিন্ন ঘাটে ঘাটে তো প্রশাসনিক বিভাগ থেকে টহল দেয়, হ্যাঁ সেটাই হয়তো করছে। চারিদিকে রং বেরঙের স্টিমার রয়েছে। দেখো এরা এই ট্যাক্সিটি এই ঘাটে এসে দাঁড়ালো, কিন্তু দাঁড়িয়ে গেল ট্যাক্সিটি। এদিকে এই স্টিমারটি ছেড়ে দিল, এই স্টিমারটি অলরেডি ছেড়ে দিল যাত্রী বোঝাই হয়ে। কেউ একজন নামছেন, প্রশাসনিক বিভাগের কেউ একজন নামছেন, রিভার ট্রাফিক পুলিশ। কি সুন্দর লাগছে দেখো। শুনছি নাকি এই গঙ্গার বুকে এখান থেকে নাকি এবার ওয়াটার ট্যাক্সিও চলবে যাত্রীদের জন্য, সাধারণ যাত্রীদের জন্য ওয়াটার ট্যাক্সিটাও নাকি চালু হবে শুনছি, খবরে শুনছি। দেখো ওয়াটার ট্যাক্সিটাও ছেড়ে দিল, খুব স্পিডে মানে যাচ্ছে জল কেটে, ভীষণ স্পিডের, প্রচণ্ড স্পিড। আর যেতে যেতে দেখছি আস্তে আস্তে সামনের দিকটা উঁচু হয়ে আসছে, উঁচু, আর পেছন দিকটা জলের সঙ্গে নিচু হয়ে মিশে আছে। আর প্রচণ্ড স্পিডে, মনে হচ্ছে বোধহয় হেলিকপ্টার এই আকাশে উড়বে এইবার। ওপর দিকটা এত উঁচু হয়ে চলেছে, উঁচু হয়ে আছে, মনে হচ্ছে বোধহয় হেলিকপ্টার এবার আকাশে উড়বে, জল থেকে আকাশে উড়বে, তাই মনে হচ্ছে। আর ভীষণ স্পিড, কত দূর চলে গেল সে মুহূর্তের মধ্যে। এই দেখো হাওড়া ব্রিজটি দেখা যাচ্ছে। প্রশাসনিক সব বিভাগ ভবন রয়েছে ওপারটায় সমস্ত। আবার আরেকটি দেখো রঙিন সজ্জিত হয়ে আরেকটি স্টিমার এসে দাঁড়িয়ে গেল এখানে। কি অপূর্ব, স্লো করে দিল হ্যাঁ এই জায়গাটায় এসে। কেননা ওপারে রামকৃষ্ণপুর ঘাটের আমাদের যে এপারেই আমি যেখানে বসে আছি ওখানে গঙ্গা আরতি এরা দেখে, জানো তো, এরা একটু করে দাঁড়ায়, একটু করে গঙ্গা আরতি দেখে। হ্যাঁ, রাত্রিবেলায় আমরা এর আগেও আরতি দেখতে এসে দেখেছি, অনেক এরকম রঙিন রঙের সজ্জিত হয়ে অনেকগুলো স্টিমার এসে দাঁড়ায়। আমি আবার একটু দাঁড়িয়ে গেছি ওই রঙিন স্টিমারটার কাছে, দাঁড়িয়ে গেছি, দেখাচ্ছি তোমাদেরকে রঙিন স্টিমারটাকে দেখতে বলছি, কি অপূর্ব। এদিকে তারপর আমরা চলে এলাম গঙ্গা আরতির কাছে। গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, খুব সুন্দর গান হচ্ছে, ধর্মীয় সঙ্গীত, কিন্তু সেটি তো দিতে পারছি না, দিতে পারলে খুব ভালো লাগতো। কেননা কপিরাইটের ভয় আছে, ইউটিউবে কপিরাইট যদি দিয়ে দেয় বলে সেই গানটি দিতে পারছি না। সে পরিবেশটাই অন্যরকম হয়ে যায়, একটা ধর্মীয় পরিবেশ। হ্যাঁ, এই দেখো সবাই হাতে তালি বাজিয়ে কীর্তনের সাথে সাথে, গানের সাথে সাথে, আরতির সাথে সাথে সবাই কত সুন্দর একটা পরিবেশ উপভোগ করছে প্রত্যেকে। তোমাদেরও খুব ভালো লাগতো যদি, আমার মনটাও খুব ভালো লাগতো যদি গানটি সমেত সবটি দিতে পারতাম, কিন্তু কপিরাইটের ভয়ে আমি গানটি মিউট করতে বাধ্য হলাম। আমি আরতির দৃশ্যটি তুলে ধরলাম আর কথা দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। এটি কিন্তু সব থেকে পুরনো, আমি শুনেছি আশেপাশে সমস্ত ঘাটেই হয়, শিবপুর ঘাট, ওপারে হয় বাবুঘাট, আহিরিটোলা ঘাট, সমস্ত ঘাটেই হয় এখন। তবে এটি কিন্তু সব থেকে পুরনো আমল থেকে হয়ে আসছে এই গঙ্গা আরতিটি। দেখো আরেকটি স্টিমার দাঁড়িয়ে আছে, আরতি দেখতে দেখতে দেখছি। পরপর সব যেতে যেতে না স্টিমারগুলো স্লো করে দেয় এখানে, এখানে একটু করে আরতি দেখে ওরা। মিস্টার ব্যানার্জি বসে রয়েছে, শোভা দেখছে, গঙ্গার শোভা, চারিপাশে আরতি দেখছে, আর আমি ক্যামেরা করছি। তারপর যথারীতি শেষ হয়ে গেল আরতি। আরতির আমরা আহুতিটা নিলাম, নিয়ে দক্ষিণা দিলাম। দক্ষিণা দিয়ে এখানে ঘটি গরম খুব আওয়াজ দিচ্ছে, ঘটি গরমের ওই যে ঘন্টা থাকে না ওদের হাতে, আমি মনে মনে ভাবছি অনেকদিন তো খাইনি, একটু খাই ঘটি গরম। হ্যাঁ, দিয়ে আমি আবার ঘটি গরম, আগে তো 5 টাকাতেই একটা ঠোঙা দিয়ে দিত বলো, এখন 10 টাকাতেও নেই জানো, এখন 15 টাকা, 20 টাকা, 30 টাকা এইসব দাম বলছে। ওর সঙ্গে দরদাম করছি আমি। তারপর একটা নিলাম, বোধহয় 20 টাকা দিয়ে একটা নিলাম। হ্যালো বন্ধুরা, এই যে একটু ঘটি গরম নিয়ে নিলাম, তারপরে একটু সব কিছু দেখে নিলাম, ঘুরে নিলাম, ঘুরে নিয়ে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম সব কিছু। ঠিক আছে, আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। গঙ্গার তীরে দাঁড়িয়ে
মা গঙ্গাকে সাক্ষী রেখে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো, আর আমার ব্লগ ভিডিও দেখতে থেকো। ঠিক আছে, টাটা, গুড নাইট।